শীতকালে বেশ বড় বড় আলু দিয়ে খাসির মাংসের লাল টকটকে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজ আমি খাসির মাংসের রেসিপিটাই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাটন কারির রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 700 গ্রাম পরিমাণে মাটন নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে আছে। এখন মাটনটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু বেশি পরিমাণ। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মিট মশলা। অবশ্য করে এই মিট মশলাটা দেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণটাও আমি একবারেই অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে প্রায় 100 গ্রামের মতো ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। এই দইটা কিন্তু আমার নিজেরই তৈরি। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল আমি দিয়েছি। এখন খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটা ম্যারিনেট করে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। এই ম্যারিনেট করা মাংসটাকে এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি হাতে সময় কম থাকে সঙ্গে সঙ্গেও করতে পারেন রান্নাটা। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এইরকম বড় বড় ডুমো করে কেটে নেওয়া বেশ কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলু যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে বেশিরভাগ মানুষই কিন্তু মাংসের আলু খেতে পছন্দ করেন। দেখুন আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নে কিন্তু আর কিছুই দেব না, ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব একটা মিহি করে কিন্তু আমি কাটিনি, রাখলেই কেটে নিয়ে আছে। আর এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে বা লালচে করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। দেখুন কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে। এখন সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চা চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সাথে সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় ধরে। এতে রান্নার রংটা কিন্তু খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো। মোটামুটি বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা গ্রেভি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি নাড়াচাড়া করে মিনিট 5 সময় ধরে মাংসটাকে একটু রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এই সময়তে তেজপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করব। মোটামুটি 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটাকে ওপেন করে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় ধরে রান্না করে নিলাম। টোটাল আমার 17 থেকে 18 মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাটা মাংসের গায়ে একদম লেগে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আপনারা যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। দেখুন এখন আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। চাইলে কিন্তু আপনারা প্রেসার কুকারে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে রান্নাটা করব না, কড়াইয়ের মধ্যেই করে নেব। তো 10 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এখন একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট সময় ধরে রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের মাটন আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
এই সময়তে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। অবশ্য করে আপনারা শাহি গরম মশলাটাকে দিয়ে দেবেন। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই আলু দিয়ে মাটন কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।